বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো রান্নাবান্না কমপ্লিট, ছেলে চলে গেছে স্কুল, হাজব্যান্ড চলে গেছে অফিস, আমার হয়ে গেছে রান্না। এবার কাচাকুচি, মাঝামাঝি, খাওয়া দাওয়া, স্নান, পুজো, এগুলো বাকি। তো ছেলে আর হাজব্যান্ড অফিস স্কুল এই দুটো এরা চলে গেলে আমার মোটামুটি পড়েছে দুধের স্বর। এই যে দারুণ। কে কে আমার মতন এরকম খান, মানে এরকম দুধের স্বর খেতে ভালোবাসেন বলুন তো? আমি তো ভীষণ ভালোবাসি। তো চলুন গ্যাস ট্যাসগুলো আগে মুছে ফেলি। গ্যাসগুলো মোটামুটি মুছে চলুন এবার বাসন কুসনগুলো মেজে ফেলি। বাসন মাজা, কাচাকুচি এক গাদা। জানেন চৈত্র মাস তো পড়ে গেছে, তো চৈত্র মাসে চৈত্র সেল প্রচুর, চারিদিকে সেল সেল সেল, মানে চারিদিকে শুধু সেলের কথাই হচ্ছে, বুঝলেন? সেলে কে কে কেনাকাটা করতে যাবেন? আমার কেনা হয় না সচরাচর সেলে, কারণ সারা বছর কিছু না কিছু টুকটুক টুকটুক করে কিনতে থাকি, তো সেলে আর কিনি না, মানে কেনার মতন প্রয়োজন হয় না, থাকে। তো কে কে কিনতে যাচ্ছেন সেলে অবশ্যই বলবেন। আমার মোটামুটি এতগুলো হচ্ছে যে বাসন জমা হয়েছে, এতগুলো বাসন, এই যে বাসন, আর এই যে এক বালতি কাঁচা, এটা হচ্ছে জমা হয়েছে। আগে ঝটপট ঝটপট কেচে মেজে গুছিয়ে ফেলি, ঠিক আছে? গ্যাসে রান্না নয়, বুঝলেন, সব কিছু পরিষ্কার করতেই দম বেরিয়ে যায়। এই যে হাতে আবার দেখুন, এই যে কী করে দেখাই, এই যে আজকে সকালবেলা পরীক্ষা হয়েছিল, মানে হওয়ার জন্য আর কি নিয়ে গেছে, হাতে দিয়েছে চিটিয়ে, হাত ব্যথা হোক আর যাই হোক, কাজ তো করে যেতেই হবে। তো বন্ধুরা কাছাকাছি কিন্তু হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল, কেচে টেচে এবার জামা কাপড়গুলো মেলে নিচ্ছে। রোদটা এখনই কীরকম লাগছে। কাপড় মেলে বন্ধুরা একটুখানি বসেছি পাখার নিচে, কি গরম লাগছে বাবা। এবার স্নান করবো, একটু ঘামটা শুকিয়ে নিয়ে স্নান করব, তারপরে ভাত খাবো। আজকে না আপনাদেরকে একটা ভর্তার রেসিপি দেখাবো। হ্যাঁ, আমি ভর্তাটা কিভাবে মাখি দেখাবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন। হ্যাঁ, কুমড়ো ভর্তা। তো কুমড়ো ভর্তা মাখার জন্য আমি কিন্তু এখানে ভাতের মধ্যে কুমড়োগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এই যে হাতের দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি। তো হাত দিয়ে ভালো করে এটাকে চটকানোর পর এবার এখানে লঙ্কা তেল আছে, এটাকে ভালো করে লবণের মধ্যে মেখে আবার আরেকবার চটকে নেব। আমি এখানে গ্লাভস পরে ব্যবহার করি না, আমরা বাড়ির লোক খাবো। আপনারা যারা এরকম চটকে খেতে পছন্দ করেন না তারা গ্লাভস পরে মাখবেন। যারা একদম কুমড়ো টুমড়ো খেতে পছন্দ করেন না, এরকমভাবে ভাতে দিয়ে লঙ্কা তেলের সাহায্যেই ভর্তা মাখাটা করে তাদেরকে খাওয়াবেন, দেখবেন অনায়াসে খেয়ে নিয়েছে। তো চলুন, মাখা তো আমার কমপ্লিট, এবার ভাত নিয়ে বসে পড়ি। বসে গেছি কুমড়ো ভর্তা দিয়ে ভাত খেতে। যে কোনো ভাতে দিয়ে গরম গরম ভাত আমি মাছ মাংসের থেকে ভালো খাই, এটা ঠিক। আমি এবার মন দিয়ে খাই, বুঝলেন? ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।